চলতি সপ্তাহের শেষেই ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। টাইমসের এই খবর সত্য হলে এটা হবে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ, কারণ বিশ্ব মোড়ল দেশের একটি হিসেবে পরিচিত ব্রিটেন এমন সময় পদক্ষেপটি নিতে যাচ্ছে যখন দেশটিতে সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র ঘোষণা দেবে ট্রাম্প ব্রিটেনের মাটি ছাড়ার পর। রিপোর্টে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর শেষ হওয়ার পর ব্রিটেন এই ঘোষণা দেবে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের পটভূমিতে ব্রিটেনের লন্ডনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন করে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন অনেকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতিমধ্যেই জুলাই মাসে সতর্ক করেছিলেন, যদি ইসরায়েল গাজার পরিস্থিতি লাঘব করতে পদক্ষেপ না নেয় এবং যুদ্ধবিরতিতে না পৌঁছায়, ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। কিয়ার স্টারমার এমন সতর্কবার্তা দেওয়ার পরও ইসরায়েল গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ করেনি, বরং বহুমাত্রিক অভিযান চালিয়ে গাজা খালি করছে। বিশ্ব মানবতার সামনে কুকীর্তি স্থাপন করে চলেছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে। এখন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রদেশ ব্রিটেন যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়, তাহলে ট্রাম্প এবং ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে সেটা স্পষ্ট হয়নি এখনো। দ্য টাইমসের খবরে বলা হয়েছে, ট্রাম্প বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর তার 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করবেন। এরপরই ব্রিটেন এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দেবে। তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো মন্তব্য করেনি। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে এই বিষয়ে আরও পদক্ষেপ আশা করা যাচ্ছে। অপরদিকে লন্ডনের মেয়র সাদিক খান গাজার পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। তার মতে, গাজায় যা ঘটছে তা আমাদের চোখের সামনেই গণহত্যা। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও গত বুধবার গাজায় ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা বলে অভিহিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে এই হত্যাযজ্ঞে সরাসরি জড়িত থাকার অভিযোগ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। গাজায় চলমান এই সংঘাত ও আন্তর্জাতিক স্বীকৃতি আন্দোলন ক্রমেই বিশ্ব সংবাদে কেন্দ্রবিন্দুতে রয়েছে। ব্রিটেনের ঘোষণার সঙ্গে ভবিষ্যতে আরও দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।